হ্যালো গাইজ, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে। তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। আমি রেডি হয়ে নিলাম ঝটপট করে, দেখতেই পাচ্ছ। এই লাল শাড়ির উপরে একটি হাইনেক দিয়ে পরে নিয়েছি তাড়াতাড়ির জন্য। আর অকেশন ছাড়া শাড়িকে সেরকম পরা হয় না, তো আজকে কি মন হলো, ইচ্ছা হলো তো একটু শাড়ি পরি। তো চলো, শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এবার যাওয়া যাক, বেরোই, লেট হচ্ছে। তো বেরিয়ে পড়েছি আমরা তিনজন। তো আমার বর্মাশাই বাইকটি বের করছিল, যেহেতু আমরা বাইকে যাব, তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। বেশ ভালোই লাগছিল, বেশ ভালো ছিল বিকেলবেলা থেকে। আমরা আবারও যাচ্ছিলাম, এবার যাচ্ছিলাম আমরা অ্যাকচুয়ালি বুনিয়াদপুরে। তো সূর্যমামাটা আমাদের সাথে সাথে যাচ্ছিলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বংশীহারি। তো আরেকটু আছে, তো বংশীহারি থেকে এবার ক্রস করে চলে এলাম বুনিয়াদপুর যাচ্ছি। তো এবার বংশীহারি ব্রিজটা ক্রস করতে এত ভালো লাগছিল, বেশ বড়। তোমরা কে কে বংশীহারি ব্রিজ ক্রস করেছো আমাকে একটু জানিও, কারণ বিশাল বড় ব্রিজ আর যেতে বেশ ভালোই লাগে। আর সূর্যমামাটাও দেখো আমাদের সাথে সাথে যাচ্ছে। আমার বর্মাশাই আমাকে বলেছে স্বামীজির বাড়িতে তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, স্বামীজিটা কে? তো চলো যাওয়া যাক, স্বামীজির বাড়িতে নিয়ে যাচ্ছে, চলো তোমরাও দেখতে থাকো, তোমরাও জেনে নাও কোনটা স্বামীজির বাড়ি। চলো গাইজ, দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আগে ব্লগটা কেমন, তারপরে লাইক কমেন্ট করো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে একটা গান মনে পড়ছিল, তোমরা জানো কি? হ্যাঁ, অবশ্যই জানো। এই পথ যদি না শেষ হয়, তো এই গানটা করতে ইচ্ছা করছিল। তো যাই হোক, গানটা করতে করতে চলেই এলাম ফাইনালি আমরা বুনিয়াদপুর। তো বুনিয়াদপুরে এটা ছিল পুরাতন বাস স্ট্যান্ড। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি কোন দিকে আমি তো ঠিক জানি না। তো যাচ্ছিলাম আমরা ঠিক মনে হয় রায়গঞ্জের লাইনে। হ্যাঁ, আর এটা ছিল মালদা লাইন। তো যাই হোক, রায়গঞ্জের লাইনে যেতে যেতে এবার দেখা যাক কোথায় যাই। তো যেতে যেতে দেখি বাইকটা পার্ক করলো এবং দেখতে পাচ্ছি একটা বিশাল বড় গেট। তো গেটটা কার ভাই? স্বামীজির বাড়ি। তো দেখাই যাক স্বামীজির বাড়ি নাকি। তো এবার স্বামীজির বাড়িতে ঢুকতে এবার টিকিট ধরিয়ে দিল আমাদের দুজনের, দুটো 5 টাকা করে নিয়ে নিল ভাই। তোমরা এলে কিন্তু সাবধান, টিকিট কাটতে একদম ভুলবে না। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেল, আমরা এবার স্বামীজির বাড়িতে প্রবেশ করলাম। তো এবার সামনে দেখতে পাচ্ছি সাইডে বোধহয় রাজহাঁস আসছে। তো চলো একটু হাঁসগুলো দেখে নিই। তো হাঁসগুলো বিশাল ডাকাডাকি করছিল, আমার মেয়েও ওরকম করে ডাকছিল একটু ঢং ঢং করে। তো যাই হোক, দেখতে থাকো। তো দেন আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একজনকে দেখতে পেয়ে আমার বেটুরানি ভাবছে আমাকে মুখ ভাঙাচ্ছে, আমিও একটু ভেঙিয়ে দিই। তো ও একটু ভেঙাচ্ছিল জিভ বের করে। তো যাই হোক, ওগুলো করে টোরে এবার আমরা চলে যাচ্ছি সামনে। ইনি তো বসেছিল হাঁ করে। তো যাই হোক, দোলনা দেখে তো আর আটকে রাখা গেল না, এবার দোলনায় উঠে পড়লো। তো ওরা খেলাধুলা করছে, দোলনায় দোল টোল খাচ্ছিল, বেশ ভালোই লাগছিলো। আর বাচ্চাদেরকে দেখে আমিও একটু দোল দিয়ে দিলাম। আর বাচ্চাগুলোকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। ছোটোবেলার আমরাও কত রকম খেলাধুলো করতাম, কিন্তু আমাদের খেলাধুলো করলে ওই পার্কে এসে খেলা হতো না, নর্মালি আমরা মাঠে টাঠেই খেলতাম। তোমরাও খেলতে। তো বাচ্চাদের খেলাধুলো দেখলে খুব মিস করি দিনগুলোকে। কী সুন্দর, এই যে একজন লাফিয়ে বেড়াচ্ছে। তো বাচ্চাদের দুষ্টুমি শেষ হয় না, প্রচণ্ড দুষ্টুমি করে। আমার বাচ্চা তো ভাই দেখো, দোলনায় বসেও মানে শান্তি পেয়ে গেছে একদম, মানে এত আনন্দ পাচ্ছিল, মানে হা করে আকাশের দিকে তাকিয়ে কেমন করছে দেখো গাইজ। তো ভালো লাগছিলো বেশ দেখে, খুব আনন্দ পাচ্ছিল, মজা করছিল বেশ পার্কে গিয়ে। এটা ছিল বুনিয়াদপুর পার্ক। তো আবার চলে গেছে এবার স্লিপারের উদ্দেশ্যে, যে উঠে পড়েছে। একজন বন্ধুও বানিয়ে ফেলেছিলেন আমার বেটুয়ারানি, তিনি সেই বন্ধু। তো দুজন মিলে কি সুন্দর ছোটাছুটি করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, ওদের খেলাধুলো দেখতে আমারও বেশ ভালো লাগছিলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আমিও ওদের খেলাধুলোই দেখছিলাম। কি সুন্দর স্লিপ কেটে নেমে যাচ্ছিলো, বেশ আমারও খেতে ইচ্ছা করছিলো এরকম করে, কিন্তু ভদ্রতার খাতিরে আর স্লিপারে উঠতে পারিনি। আর ইনি একজন এত ছোটাছুটি করছে, মানে একবার এদিক একবার ওদিক, ওনার বাবা একবার ওর পেছন দৌড়ায়, একবার আমি দৌড়াই। তো যাই হোক, ছুটতে ছুটতে চলে আসছে ওই পাখির গাড়িগুলো, ওখানে উঠেছে। ওঠার পরে এবার আমি একটু জিরাফ দেখতে পেরেছি, ওর সাথে একটু সেলফি নেওয়ার চেষ্টা করছিলো। তো যাই হোক, ভিডিও হয়ে গেছে, বুঝতেও পারিনি। তো তারপরে এরা তো খেলেই যাচ্ছে। বেশ পার্কটাতে ভিড়ও ছিল, সানডে ছিল, কয়েকজন ছিল।
সানডেতে বেশ ভালোই সবাই ঘুরতে বেরোয়, আমারও বেশ যেতে ইচ্ছা করে, কিন্তু প্রতিদিন তো আর সম্ভব হয় না। তো তোমরাও কে কে সানডে বেরো অবশ্যই কমেন্টে জানিও। তো এরা খেলাধুলো করছিলো, এবার বেটু আমাকে বলে, মা তুমি বসো না, আমি দোল দিই। তার হচ্ছে চলো তাহলে বসি। তো তখন আমি এই যে বসে পড়েছিলাম একটু দোল খেতে। তো যাই হোক, দোল টোল খাওয়ার পরে দেন আমরা চলে যাচ্ছিলাম, একটু হেঁটে হেঁটে একটু স্টাইল করে হাঁটছিলাম। আর বরমশাই একটু আর কি সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিল। তো জানি না কী হয়েছে এটা। তো চারিদিকে দেখছিলাম কি আছে না আছে পার্কটাতে, যেহেতু ফার্স্ট বার, এর আগে কখনো আমি এই পার্কটাতে ঢুকিনি। তোমরা কে কে গেছো বুনিয়াদপুরে পার্কে আমাকে জানিও। তো এই যে এনার তো দোল খাওয়াই শেষ হয় না, যেখানেই দোলনা দেখতে পাচ্ছে সেখানেই বসে পড়ছে। পার্কটাতে বেশ 3-4টে দোলনা ছিল, মানে 3-4 জায়গায়। তো যাই হোক, আমিও বসে বসে একটু দোল খেয়ে নিলাম আবারও। আর টাটা দিচ্ছিলাম, বর ভিডিও করছিল, আমি টাটা দিচ্ছিলাম। এই যে ফাইনালি আমার স্বামীজির সাথে দেখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ইনি ছিল স্বামীজি, আর এনারই বাড়ি এটা। তো এটাই দেখানোর ছিল আমার বরের। তো দেখে নিয়েছি ফাইনালি। কার কার ভালো লাগলো স্বামীজির বাড়ি অবশ্যই কমেন্টে জানিও। তো এবার আমি পার্ক থেকে বেরিয়ে পড়লাম স্বামীজির বাড়িকে টাটা বাই বাই করে। এবার আবার কোথায় যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। তো বর্মশাই পার্ক করা ছিল বাইকটি, ওখান থেকে নিয়ে নেবে। এবার আমরা যাব। দেন আমরা আবার বুনিয়াদপুরের উদ্দেশ্যেই বেরোলাম। মানে বুনিয়াদপুরের এটা ছিল শিশু উদ্যান, আর এখন যাচ্ছি আমরা টাউনে। তো বুনিয়াদপুর টাউনে গিয়ে কী করি তোমরা দেখতে থাকো। তো এটা ছিল পুরাতন বাস স্ট্যান্ডটা। তো ট্রাফিকে পড়েছিলাম, ধরো ট্রাফিক থেকে এবার ওপারে গিয়ে একটু মেডিসিনের দোকান থেকে একটু কুচিয়ে খাওয়ার আর টিস্যু ছিল না আমার, ওটাই নিয়ে নিলাম। তো ওটা স্যারলাক নেওয়ার পরে ওর কাকাইয়ের সাথে দেখা হয়েছে, ওর কাকাইকে একটা চুম করে হাম্মি দিয়ে দিল। তো যাই হোক, আমাকে টেনে টেনে নিয়ে চলেছে, মা পপকর্ন খাবো পপকর্ন খাবো। তো যাই হোক, ওর পাপা পপকর্ন নিয়ে দিল। এবার আমি একটু পেয়ারা মাখাও নিয়ে নিলাম। আমার বেশ ভালোই লাগে রাস্তার ধারের সব জিনিসপত্র খেতে, পেয়ারা মাখা, ফুচকা, পপকর্ন। যাই হোক, তো আমরা ফুচকা খেতে এসে অনেক ভিড় ছিল গাইজ। তো খুব ভিড় ছিল, পাচ্ছিলাম না। তো ফাইনালি পেয়ে গেছি হাতে। তো ফুচকা খেয়ে দিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো ব্লগটি কেমন লাগছে না লাগছে। জানি না কেমন লাগছে। আমি ফার্স্ট মানে কয়েকটা ভিডিও ছেড়েছি, তো জানি না কী হয়েছে। তো এবার এরকমই ছাড়লাম, ভুল দুটি হলে ক্ষমা টমা করে দিও। তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো, ডলিজ হেয়ার। তো আমি আবারও একটু নেমে সিঙ্গারা আনতে পাঠালাম বরকে, যে সিঙ্গারা নিয়ে চলো বাড়ির জন্য। তো সিঙ্গারা নিয়ে এসেছি। তো সিঙ্গারা নিয়ে এসে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর কোথাও দাঁড়াবো না, এবার ডিরেক্ট বাড়ি যাব। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলে আসছি বাড়িতে ফাইনালি। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। কার কার ব্লগটি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট তো শেয়ার তো একদম করবেই, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটাই ছিল সেই খাওয়ার আর টিস্যু পুচকুর। তো এটাই নিয়েছিলাম মেডিসিনের দোকান থেকে, তুলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এবার সিঙ্গারা দিয়ে আমরা মুড়ি খাবো। তোমরা ব্লগগুলো দেখতে থাকো, আমরা মুড়ি খাই। টাটা বাবা।